আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া। অবশেষে দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং পুরোটা ভারত মহাসাগর পাড়ি দিয়ে আমি এখন চলে এসেছি মালয়েশিয়াতে, মালয়েশিয়ার পোর্ট ক্লাং। বাট এখানে আমরা পোর্টে গিয়ে কোনো মালামাল লোড বা ডিসচার্জ করব না, এখানে আমরা আসছি একটা স্পেশাল পারপাসে। এবং এই ভিডিওতে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো, সেটা হচ্ছে আমার বিগত বেশ কিছু পোস্টের মধ্যে আমি দেখলাম আপনাদের অনেক কিউরিসিটি আছে জাহাজের জ্বালানি তেল নিয়ে। সো আমরা এখানে জ্বালানি তেল নিতে আসছি এবং কিভাবে আমরা জ্বালানি তেল নেই বা কতটুকু নেই, কোথায় রাখি, এই ভিডিওতে আমি এই পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলেন আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওর শুরুতেই আমি মালয়েশিয়ার পোর্ট ক্লাং অ্যাঙ্করেজের চারপাশের ভিউটা আপনাদের দেখাই। এই হচ্ছে মালয়েশিয়া পোর্ট ক্লাং অ্যাঙ্করেজের চারপাশের ভিউ। এবং পোর্ট ক্লাংটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিকে। যেহেতু আমি এখানে জ্বালানি তেল নিতে আসছি, কাজে আমরা পোর্টে যাব না। কেননা আপনারা মেবি গেস করতে পারছেন যে এই সাইজের একটা জাহাজের জন্য গাড়ি কিংবা বাইকের মতো করে পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি তেল নেওয়া পসিবল না। সো যেটা করা হয়, ছোট ছোট কিছু মানে জ্বালানি তেলবাহী জাহাজ আছে, এরা আমাদের শিপের পাশে এসে তারপর আমাদের শিপের সাথে মানে বেঁধে তারপর এরা তেল সাপ্লাই দিয়ে আবার চলে যায়। কাজেই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এখন নিচে গিয়ে দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে জাহাজের জ্বালানি তেল নেওয়ার যে পুরো প্রসেসটা, এটাকে আমরা জাহাজের ভাষায় বাংকারিং বলে থাকি। আর এই পুরো প্রসেসটা আসলে কোম্পানির পক্ষ থেকে সেট আপ করা থাকে। আমরা জাস্ট জাহাজটাকে এই পজিশন মতো নিয়ে আসি এবং তারপর আমরা এখানে অ্যাঙ্কর ড্রপ করার সাথে সাথেই এই ধরনের তেলবাহী যে জাহাজগুলো আছে এগুলো এসে আমাদেরকে তেল সরবরাহ করে থাকে। এবং এতে করে আমাদের খুব একটা ঝামেলা পোহাতে হয় না, কেননা আমরা শুধু তেলের কোয়ান্টিটি এবং কোয়ালিটিটা বুঝে পেলেই হয়ে গেল। যাই হোক, আমি আপনাদেরকে এখন নিচে গিয়ে দেখাই। সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, এই জাহাজটাকে আমার জাহাজের সাথে বাঁধা আছে এখন। এবং এই ধরনের একটা মোটা পাইপের সাথে আমার জাহাজের যে ম্যানিফোল্ড আছে, মানে যেটার মাধ্যমে আমার জাহাজে তেলটা লোড করা হবে, এটার সাথে কানেক্টেড থাকে। এবং এই পাইপটা সরাসরি জাহাজের যে ফুয়েল অয়েল ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের সাথে কানেক্টেড থাকে। এই পাইপটা ওখানে সরাসরি চলে যায়। এখন বলতে পারেন যে ফুয়েল অয়েল ট্যাঙ্কগুলো দেখানো পসিবল না, কেননা জাহাজের দুই পাশে এরকম যে সাইডে জায়গাগুলো আছে, এটার নিচে ফুয়েল ট্যাঙ্কগুলো থাকে। এবং আমার জাহাজের দুই পাশে যে ফুয়েল ট্যাঙ্কগুলো আছে, দুটো মিলিয়ে আমরা প্রায় 1450 থেকে 1500 মেট্রিক টন তেল আমরা মজুত করে রাখতে পারি। কাজেই এটা খুব একটা বড় ইস্যু না। যাই হোক, এই তো হচ্ছে আমার ম্যানিফোল্ড। এদিক দিয়ে এখন লোড হচ্ছে। মোটামুটি 3 ঘন্টায় আমার প্রায় 700 মেট্রিক টন তেল লোড হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমরা আবার চলে যাব। সো এই ছিল আমার জাহাজের জন্য জ্বালানি তেল নেওয়ার প্রসেসটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আমি জানি কমেন্টে আপনারা একটা প্রশ্ন করবেন অবশ্যই, সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম প্রসঙ্গে। আসলে এই তেলটা আসলে নর্মাল যে ডিজেল বা পেট্রোল আছে এগুলোর মতো না, এটা অপরিশোধিত তেল, কাজেই এটার দামটা একটু কম। এরকম জ্বালানি তেল 1 মেট্রিক টন তেলের দাম হচ্ছে $600। এবং আমরা যেহেতু 700 টন তেল নিচ্ছি, কাজেই আমাদের টোটাল লাগবে আপনার কত, $4,20,000 মতো, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে হবে হয়তো বা 5 কোটি সামথিং। আর এই তেলটা দিয়ে, এবং আমাদের জাহাজে অলরেডি অনেকটা তেল অবশিষ্ট আছে এখনো, কাজেই টোটালি আমরা মোটামুটি 1.5 মাসের একটা কাভারেজ নিতে যাচ্ছি। কারণ এখান থেকে আমরা চায়নাতে যাবো ইনশাল্লাহ, সেখানে মাল ডিসচার্জ করবো, মাল লোড করবো, তারপরে আবার এখানে এসে আবারও আমরা তেল নিব হয়তো বা। সো এইটুক ডিস্টেন্স এবং এইটুক সময়ের জন্য আমাদের যেটুকু তেল দরকার, আমরা জাস্ট এইটুকু তেলই নিলাম, পরবর্তীতে আবারও নেওয়া হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিও আর লম্বা করবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আশা করছি